কোনো ফ্যাসিস্ট কোনো স্বৈরাচার দেশে পুনরায় ফেরত আসতে পারে নাই, এই উদাহরণ নাই। কারণ যখনই ফ্যাসিস্ট ফেরত আসতে চাইবে তখনই আপনার ওই যে আমি 10 তারিখের উদাহরণ দিলাম, সব এক হয়ে যাবে। কিন্তু এখন যে রিপোর্ট, নৈরাজ্যকর রিপোর্ট মিডিয়া তো দিচ্ছে, এতে করে এই সরকার আরো বেশি বিতর্কিত এবং দুর্বল হতে থাকে। ইতিমধ্যে আন্তর্জাতিক নানান রকমের সংবাদ মাধ্যমে কিন্তু আমরা দেখেছি ঢাকার যে নৈরাজ্য হচ্ছে সেটি নিয়ে বারবার তারা সংবাদ প্রকাশ করছেন। সেটি আসলে কোনো না কোনো ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজকে ক্ষুণ্ণ করার এক ধরনের প্রচেষ্টা, কিংবা আসলে তৃতীয় কোনো পক্ষ বারবার এই ধরনের ঘটনা ঘটিয়ে সেটি চেষ্টা করছে কিনা? দেখেন, তৃতীয় পক্ষ কি, এটাকে আমি তৃতীয় পক্ষ তো এটা করবেই সবসময়। ভারত এটাকে এজেন্ডা হিসেবে নিছে না, এই সরকারকে না বাংলাদেশকে দুর্বল করার তারা চেষ্টা করতেছে। আপনি দেখেন, খেয়াল করে, ভারতে আগে বেড়াতে যেত, চিকিৎসার জন্য যেত, লেখাপড়া করতে যেত, এখন বাংলাদেশের কাউকে ভিসা দেওয়া হয় না। এখন ওখানে খাঁখা করতেছে, ওরা প্রয়োজনে পারলে লস দিবে, কিন্তু তবুও বাংলাদেশকে বেকায়দায় ফেলবে। এই হলো তাদের স্ট্র্যাটেজি। সেখানে তো দৈনিক এই যে আপনার আওয়ামী লীগের সব পতিত প্রধানমন্ত্রী সহ সব নেতারা ওখানে আশ্রয় নিয়ে নানাভাবে প্রচার প্রপাগান্ডা করতেছে। কারণ আমাদের দেশে আপনারা দেখেন, হিন্দুর লোক হিসেবে বাড়ছে, রাজনৈতিকভাবে কারো কেউ আক্রান্ত হইতে পারে, এগুলো যত অপপ্রচার আছে সব। এবং ওখানে ওদের জাতিগত এমন ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, ভারতের সম্প্রসারণ বা ধ্বংস হোক, নিপাত যাক। এরাতে দেখেন দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক নাই, অথচ এখন বাংলাদেশে একমাত্র ব্যক্তি শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল, তাকে দেখেন না, ওখানে পার্লামেন্টারি পার্টির বৈঠক করে তাকে আশ্রয় দিয়েছে। এখন ওখান থেকে সবসময় নানান রকম দিচ্ছে, হুমকি দিচ্ছে। আপনার 10 তারিখে যে নূর হোসেন দিবস ছিল, এই দিনটাকে প্রমাণ করে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিন্তু এখনো সবাই ঐক্যবদ্ধ। কারণ ওই দিন কিন্তু শেখ হাসিনা বলছিল ট্রাম্পের ছবি নিয়ে আগে রেখে আন্দোলন করো, আমরা ট্রাম্পের কাছে পাঠাই দিয়েছে। তারপরে দেখেন ওইটা শুনে একে ছাত্রদের সাথে বিএনপি, জামাত সবাই নেমে গেছিল ফ্যাসিস্ট সরকার। কিন্তু এই সিচুয়েশনটা তো এই সরকার রক্ষা করতে পারতেছে না, যে ফ্যাসিস্টদের সরকার আবার ফিরে আসার জন্য চেষ্টা করতেছে, এটাও করতেছে না। এখন আসলে এই ধরনের ঘটনা যে ঘটতে থাকে, কোনো না কোনো ভাবে ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসার যে হুমকি আমরা বারবার দেখেছি বা শুনেছি, আপনি নিশ্চয়ই সেই ফোন আলাপগুলোর কথা জানেন, চট করে বাংলাদেশে ঢুকে পড়ার যে সম্ভাবনা, সেটি সত্যি হয়ে যেতে পারে কি না? সেটা সত্যি হয় তাহলে ইতিহাস চেঞ্জ হয়ে যাবে। কোনো ফ্যাসিস্ট কোনো স্বৈরাচার দেশে পুনরায় ফেরত আসতে পারে নাই, এই উদাহরণ নাই। কারণ যখনই ফ্যাসিস্ট ফেরত আসতে চাইবে তখনই আপনার ওই যে আমি 10 তারিখের উদাহরণ দিলাম, সব এক হয়ে যাবে। কিন্তু এখন যে রিপোর্ট, নৈরাজ্যকর রিপোর্ট মিডিয়া তো দিচ্ছে, এতে করে এই সরকার আরো বেশি বিতর্কিত এবং দুর্বল হতে থাকে।